আজকে আমরা আলোচনা করব জাভাস্ক্রিপ্টের অবজেক্ট নিয়ে। এই অবজেক্ট আসলে কি? অবজেক্ট হচ্ছে কিছু ডাটার কালেকশন রাখতে পারে এমন একটি প্রপার্টি। তো আমরা একটা অবজেক্টের ভিতরে বিভিন্ন টাইপের ডাটা রাখতে পারবো। তো ব্যাপারটা এরকম, যদি আমরা একটা অ্যারে চিন্তা করি, অ্যারেটার নাম দিলাম স্টুডেন্ট, এবং এই অ্যারের ভেতরে যদি আমি এভাবে অ্যাসাইন করি যে তার নাম হচ্ছে সাবিউল, দেন এজ হচ্ছে 12, সিজিপিএ হচ্ছে 3.5 এবং স্টাডি সাবজেক্ট হচ্ছে ধরলাম সিএসসি। তো এইটা যখন আমি করব, এটা কিন্তু একটা ভালো ডিজাইন না, কারণ আমরা একটা অ্যারের ভিতরে বিভিন্ন টাইপের ডাটা রাখছি। এটা কখনোই একটা ভালো ডিজাইন হইতে পারে না, কারণ এটা একটা স্পেসিফিক অ্যারে বোঝায়। তো অ্যারে আমরা সবসময় চেষ্টা করব নির্দিষ্ট একটা সেম টাইপের ডাটা রাখার জন্য। তো অবজেক্ট কি করে? অবজেক্টের ভিতরে আমরা এরকম নেস্টেড টাইপের ডাটা রাখতে পারবো এবং ওই টোটাল ডাটা সেটটাকে বা যেই কালেকশন অফ ডাটা থাকবে সেটাকে আমরা বলবো আসলে অবজেক্ট। তো অবজেক্ট ডিক্লেয়ার করার ওয়ে হচ্ছে এরকম লেট দিয়ে একটা ভেরিয়েবল নাম দিব এবং ইকুয়াল দিয়ে আমরা দিব সেকেন্ড ব্র্যাকেট। এর ভেতরে আমরা এখন চাইলে আমাদের অবজেক্ট ডিফাইন করতে পারবো। এখন ব্যাপারটা কিভাবে সেটা যদি একটু দেখাই, তো অবজেক্ট ডিফাইন করার জন্য দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট। শুরুতে হচ্ছে একটা কিটা হচ্ছে এই লেফট সাইডে লিখতে হয়, যেটাকে লিখতে হয় এভাবে। একটা ওয়ে হচ্ছে এভাবে লিখে ক্লোন দেওয়া, আর একটা ওয়ে হচ্ছে হলো স্ট্রিং হিসেবে ডিক্লেয়ার করা কি। এই দুইটাই ভ্যালিড ওয়ে, তবে আমরা বেশিরভাগ ক্ষেত্রে উপরেরটাই ইউজ করব, নিচেরটাও ইউজ করলে কোনো সমস্যা নেই। তো এই কি আমাদের একটা ভ্যালু স্টোর করবে, সেই ভ্যালুটা হতে পারে র্যান্ডম যে কোনো ভ্যালু। যেমন আমি এখানে দিলাম 12, এটা একটা ভ্যালু। তো লেফট সাইডে যেটা থাকবে আমাদের অবজেক্টের, এটাকে বলা হয় কি, এবং রাইট সাইডে যেটা থাকবে সেটা হচ্ছে ভ্যালু। তো এখানে আমাদের কি হচ্ছে এটা এবং ভ্যালু হচ্ছে এটা। তো এখন যদি আমি স্টুডেন্টের অবজেক্ট বানাতে চাই, ব্যাপারটা কিরকম হবে একটু দেখেন। ফার্স্টে স্টুডেন্টের একটা কি দিব, যেগুলো হতে পারে নেম। এই নেমের ভেতরে আমি কি নাম দেব, দিলাম সাবিউল। এবং এরপরে অবজেক্টে যদি ভ্যালু অ্যাড করতে চাই তখন আমাদের কমা দিতে হবে। কমা দিয়ে পরবর্তী কিটা দিব। কি দেওয়া কিন্তু মাস্ট। আপনারা যদি ভাবেন কি দেব না, তাহলে কিন্তু কাজ করবে না। এখানে কি কত দিতে পারি, এজ দিয়ে এজে আমরা কি রাখবো, অবশ্যই একটা ইন্টিজার, আমি রাখলাম 22। এবং তারপরে আমি আরও একটা দিচ্ছি, যেটা দিলাম সিজিপিএ, এবং এটা ক্লোন দিয়ে দিতে হবে হলো সাপোজ 3.5। আচ্ছা, এখন আমি যদি আরও কিছু অ্যাড করতে চাই, যেমন অর্থাৎ ডিপার্টমেন্ট আমার ধরেন দিলাম সিএসসি। এরকম করে আমরা চাইলে একটা কির সাথে একটা ভ্যালু ম্যাপ করতে পারি। তো আপনারা যদি এরকম ভাবেন যে একটা সিঙ্গেল ভ্যালু হবে, এরকম কিন্তু না। তো সিজিপিএ এর উপরে আমি রাখলাম ধরেন একটা জিপিএ, এবং এর ভিতরে চাইলে আমি একটা অ্যারেও কিন্তু রাখতে পারবো। তো অ্যারের ভিতরে আমি এখন জাস্ট আপনাদের দেখানোর জন্য 1 2 3 4 রাখলাম, এবং এটার পরেও আমাদের কমাটা মাস্ট। তো এইটা হচ্ছে আসলে বেসিক একটা অবজেক্টের স্ট্রাকচার, যেখানে আমাদের অবজেক্টের একটা কি থাকতে হবে প্রত্যেকটা প্রপার্টির জন্য, এবং ভ্যালুটা এভাবে থাকতে হবে। আপনি চাইলে এটা নাও রাখতে পারেন। তো আমরা বেসিক্যালি এভাবেই ডিজাইন করব। এবং এখন যদি আমি এটাকে জাস্ট লক করে এখানে স্টুডেন্ট লিখি, এবং এখন যদি রান দিই, আচ্ছা আমি একটা স্পেলিং মিস্টেক করেছি, এবং এখন যদি রান দিই, দেখেন এখানে কিন্তু প্রপারলি ডাটাগুলো সব চলে আসে সুন্দর মতো। তো এই অবজেক্ট ডিফাইনের মাধ্যমে আমরা একটা ডাটাকে খুব সুন্দর ওয়েতে কিন্তু রাখতে পারছি। এইটাই যদি আমরা অ্যারেতে রাখতাম, তাহলে কিন্তু দেখতেও সুন্দর লাগতো না, এবং আমরা কিন্তু বুঝতামও না কোনটা কোন প্রপার্টি। ধরেন আপনি ওই সিরিয়ালি নাম রাখছেন বা জিপিএ রাখছেন, বাট আপনার এই কোডটা যখন অন্য কোনো ডেভেলপার পড়তে যাবে বা দেখতে যাবে, তখন কিন্তু সে বুঝবে না যে কোনটা কি। তো আমরা এই টাইপের যেই ডাটাগুলো আছে সেগুলা অ্যারেতে না রেখে চেষ্টা করবো এরকম অবজেক্টে রাখার। এখন আপনারা চাইতে পারেন যে আমরা যদি চাই যে আমাদের এই নামটা লাগবে এই অবজেক্টের, তখন কিভাবে এটা পাবো? তখন অনেকগুলো ওয়েতে আমরা এটাকে অ্যাক্সেস করতে পারি। একটা ওয়ে হচ্ছে স্টুডেন্টের পরে ডট দিয়ে নেম, অর্থাৎ প্রপার্টি, অর্থাৎ কি নামটা যেটা আছে সেটা দিয়ে দেব। তো আমাদের কি ছিল এখানে, নেম। তো এই কিটা আমি ডট দিয়ে বসিয়ে দিলাম, এবং এখন যদি রান দিই, দেখেন আমি কিন্তু শুধু নামটা অ্যাক্সেস করতে পেরেছি। এবং এখানে যে এই ডট দিয়ে দিতে হবে এরকম না,
আমি চাইলে এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে যেভাবে আমরা অ্যারে ইউজ করি সেভাবেও করতে পারবো, এবং এই কিটা ভিতরে দিয়ে দিতে হবে। এবং এখন যদি এটা রান দেই, আচ্ছা এখানে একটু প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে এই নেম কিওয়ার্ডটা আসলে ডিফাইন করা আছে আমাদের জাভাস্ক্রিপ্টের কোনো না কোনো প্রপার্টিতে, তার জন্য এভাবে নেম কিওয়ার্ডটা ইউজ করা যাবে না। তো এর জন্য আমরা যেটা করব, এস নেম দিয়ে দিই, স্ট্রিং হিসেবে ইউজ করতে হবে এভাবে। এখন যদি রান দিই, দেখেন এটা কিন্তু চলে আসছে। এটা ছিল আসলে বেসিক একটা ডিজাইন আমাদের অবজেক্টের। এবং এখানে যে সিঙ্গেল অবজেক্ট ডিজাইন করতে হবে এরকম না, আমরা চাইলে কিন্তু অবজেক্টের অ্যারেও ডিফাইন করতে পারি। কিভাবে? এটাকে আমি থার্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম, থার্ড ব্র্যাকেট দিয়ে। তার জন্য আমি কি করব, থার্ড ব্র্যাকেট দিয়ে এখন ঘিরে ফেলবো এটাকে। আচ্ছা এখন কি হবে, এই স্ট্রিংটা একটা অ্যারে হয়ে গেল, এবং এই অ্যারের ভেতরে আমাদের কিন্তু একটা অবজেক্ট আছে। আমি যদি চাই এটাকে আবার কপি করে নিই এবং এখানে এটা পেস্ট করে দিয়ে এই জাস্ট নামটা একটু চেঞ্জ করে দিই, সাবিউল1। এবং এখন যদি আমি এটাকে প্রিন্ট দিই, আচ্ছা সরি এখানে তো নেমটা দিয়েছিলাম, এটা হবে না, আমি পুরা ইটাই আগে প্রিন্ট দিই, স্টুডেন্ট। দেখেন আমাদের কিন্তু প্রপারলি ডাটাটা এর ভিতরে যেভাবে আছে অবজেক্টটা, সেটা কিন্তু চলে এসেছে। তো আমরা চাইলে অবজেক্টের অ্যারেও ক্রিয়েট করতে পারি, আবার সিঙ্গেল অবজেক্ট হিসেবেও ইউজ করতে পারি। এখন আপনারা ভাবতে পারেন যে এটা তো অ্যারে হয়ে গেল, তো প্রিভিয়াসলি যেইভাবে আমরা অ্যাক্সেস করতেছিলাম ভ্যালুগুলা, সিঙ্গেল ভ্যালুগুলা, সেগুলো এখন কীভাবে করব? সেটার জন্য আমাদের করতে হবে হলো আবার এই স্টুডেন্টের ইন্ডেক্স হিসাব করা লাগবে। ইন্ডেক্স বলতে কি বুঝাচ্ছি, অ্যারেতে যেভাবে প্রথমটাকে 0 ইন্ডেক্স বলা হতো, এখানেও ঠিক প্রথম অবজেক্ট যেটা আছে এটা হয়ে যাবে 0 ইন্ডেক্স। তো স্টুডেন্টের যদি আমি 0 নাম্বার ইন্ডেক্সে যাই এবং তারপরে ডট দিয়ে ঠিক একইভাবে চাইলে আমি যে কোনো একটা প্রপার্টি, দেখেন ও কিন্তু আমাদের রেকমেন্ড করছে, এই যে কোনো একটা প্রপার্টি কিন্তু আমরা চাইলেই দেখতে পারি এভাবে। এবং এখন একটু আবার ক্লিয়ার করে দিই, দেখা যাবে না হলে। আচ্ছা দেখেন আবার কিন্তু ঠিক একইভাবে এটা অ্যাক্সেস করতে পেরেছি। তো দেখেন আমরা এটা কিন্তু অ্যারেতেও করতে পারতাম, বাট আমরা যদি এটাকে অবজেক্টে করি তাহলে কিন্তু ডাটাটা রিড করা, অর্থাৎ ইউজার যখন রিড করবে তখন কিন্তু খুব সহজেই রিড করতে পারবে। তো আজকে ছিল জাস্ট আপনাদের সাথে অবজেক্টের পরিচয় করিয়ে দেওয়া। পরবর্তী ভিডিওগুলোয় আমরা আরও বিস্তারিত জানবো। আজকের ভিডিও এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।